আমার এই অবস্থা দেখে হেসো না, কারণ জীবনে আমি যতবার ব্যর্থ হয়েছি তুমি ততবার চেষ্টাও করনি। স্যার, আমি জীবনে অনেক দুঃখ দেখেছি, অনেক অপমান সহ্য করেছি, কিন্তু কখনো নিজের স্বপ্ন পূরণ করার জন্য নিজের বাবা মাকে প্রেসার দেইনি। আজকাল এমন অনেক ছেলে মেয়ে আছে যারা নিজের স্বপ্ন পূরণ করার জন্য নিজের বাবা মাকে প্রেসার দিতে থাকে, আইফোন কিনে দাও, বাইক কিনে দাও, অথচ এগুলোর জন্য তারা বাসায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, বাবা মার সাথে কথা বলা বন্ধ করে দেয়। স্যার, একটা মিডল ক্লাস ফ্যামিলির বাবা কিভাবে টাকা কামায় সেটা আমি জানি। তারা সারা মাস খাটাখাটনির পরে 15 থেকে 20,000 টাকা ইনকাম করে, তারপরও দেখবেন সবকিছুর পরও তারা নতুন জামা কাপড় কেনে না, আমাদেরকে কিনে দেয়। স্যার, মাঝে মাঝে মনে হচ্ছে আগুন লাগাই দেয় ওইসব ফোনে আর ভাঙা ফালায় ওইসব গাড়ি, যেগুলোর জন্য আমার বাবা মাকে অপমান সহ্য করতে হয়। সিগারেটের গায়ে যদি লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে তোমার গায়ে কেন লেখা ছিল না অতিরিক্ত মায়া মৃত্যুর কারণ? এখনো মাঝে মাঝে তোমার এলাকায় ঘুরতে যাই, তোমার দেখা পাই না, তোমার এলাকার রাস্তা দেখলেও আমি শান্তি পাই। আমি এখনো তোমার মায়ায় আসক্ত, সারা জীবন করে যাব তোমার মায়ার দাসত্ব। আমার আফসোসটা কি তুমি জানো? আমার না বলা ভাষাগুলো তুমি কখনো বোঝার চেষ্টা করনি। জীবন এমন একটা অধ্যায় যার শুরু সবাই জানে, তবে শেষটা কারো জানা নয়। আমি তো তার প্রথম ভালোবাসা ছিলাম না, তাহলে কিভাবে সে আমারে ভালোবাসবে? কিভাবে বা আমার যত্ন নিবে? মরে যাব, চলে যাব, রেখে যাব স্মৃতি, মরে গেলেই ভালো হবে, বেঁচে থাকলেই ক্ষতি। ইচ্ছা করলে গল্পটা 2 মিনিটে শেষ করে দিতে পারি, তবে টাইম লয়া দর্শক জমায় খেললা জিততে আমি অনেক পছন্দ করি। আমার মায় আমার চোখের নিচের কালো দাগ দেখে বকা দেয়, কিন্তু জানরে আমার মায় যদি আমার এই মনের দাগটা দেখতে পারতো তাইলে মনে হয় আমারে একবারে মাইরা লাইতো। যে নারীর কণ্ঠ সুন্দর, গুছিয়ে কথা বলে, তাহলে বুঝে নিও পুরুষ তুমি, ওই নারী একজন দক্ষ খুনি। তুমি সে কি জান হালায় ঢাকা শহরেতে শুরু করে সারা বাংলাদেশে যে গরম বি পড়ছে, বাইকনারে আর মামারে লুঙ্গি বি পরায় ছাড়ছে। স্পর্শে নয়, দূর থেকে ভালোবাসা সুন্দর হয় যদি মানুষটা খাঁটি হয়। আকাশ কান্দে, জমিন কান্দে, কান্দে আমার মন, আমার শখের মানুষটা এখন অন্য কারো প্রিয়জন। ওই জীবনটা কেমন জানি গরুর মাংসের মতো হয়ে গেছে, বেশি খাইতে খাইতে সবারই মুখ মাইরে আইছে। অল্প বয়সে গল্প লিখলাম হাজারো কবিতা, চোখ বন্ধ করলে মনে পড়ে মায়াবতী শুধুই তোমার ছবিটা।
কাছে পড়ার মেয়ে তুমি, এত কেন সুন্দরী, হাতে পড়ছো চুড়ি, কানে পড়ছো দুল, তাই তো আমার দুবাই তোমার প্রতি হয়ে গেছি মজবুর। সবার ভালোবাসাটা পূর্ণতা পেলেও আমার ভালোবাসাটা অপূর্ণতায় থাক, কারণ সে অন্যজনের প্রতি আসক্ত, আর আমি ভাবতাম সে আমাকে সত্যি ভালোবাসতো। সবশেষে আমিও সবকিছু মেনে নিয়ে নিজেকে বেঈমান পুরুষ বলে ঘোষণা করলাম, আর তোমাকে সেই স্থানে রাখলাম যেখানে থাকলে তুমি সর্বদা নির্দোষ হয়ে থাকবে। উস্তাদের বাম সাইড থেকে যেদিন ডান সাইডে আইছি আর ওই দিনই স্টারিং ধরছি, বাস্তবতা কি ওই দিনই শিখতে পারছি। মায়াবতী একদিন ভরপুর টাকা কামাবো, ওই দিন তোমার না, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীরে দেখাবো।